এবার করাচ্ছি কোষে দেখি 9-এর 12 অঙ্কটা। বলছে রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বৃদ্ধি পেয়েছে। 12% বৃদ্ধি পেয়েছে মানে আগে যদি থাকতো 100 জন, এখন সেটা হয়ে গেছে কজন? 112 জন, মানে 12 জন বেড়ে গিয়েছে। বলছে ওই গ্রামে কিন্তু জনসংখ্যা আগের বছর ছিল 775 জন। তাহলে এখন কত জনসংখ্যা হিসেব করি? তাহলে লিখতে হবে কি, জনসংখ্যা বৃদ্ধি পেল কোথায় বের করবো, কত বৃদ্ধি পেয়েছে বার করবো। লিখবো জনসংখ্যা বৃদ্ধি পেল, জনসংখ্যা বৃদ্ধি পেল। সাতশো 75 জন এর কত পার্সেন্ট? 12%। অতএব 775 এর মানে গুণিতক চিহ্ন 12/100। 3 দিয়ে কাটলে 4 দিয়ে কাটলে 4 3 12, 4 দিয়ে কাটলে 4 25 100। আমি বলেছিলাম যে 25 নাম্বারটা মনে রাখতে ভালো করে। 25 3 75, 2 থাকে 5 31, গুণ করলে 3 1 3, 3 3 9 জন। তার মানে 93 জন কি হয়েছে এবছরে? বেড়ে গিয়েছে। জনসংখ্যা হয়নি, এটা 93 জন কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে, বেড়ে গিয়েছে। অতএব কি বলছে এবার প্রশ্নের উত্তর লিখে দেখে এখন জনসংখ্যা কত হয়েছে? অতএব এখন জনসংখ্যা হলো, ওই আগের 775 জন কি হবে? থাকবে, তার সঙ্গে 93 যোগ 5 আর 3 8, 9 এর সাথে 16, 6 হাতে থেকে 1, 7 আর 8, 868 জন এখন কি হয়েছে? জনসংখ্যা হলো। ঠিক আছে, তাহলে আরেকবার বলে দিচ্ছি, জনসংখ্যা বৃদ্ধি পেল 775 জনের 12%। 775 জনের 12%। এখন এর মানে গুণিতক চিহ্ন, তাহলে 775 গুণিতক 12% মানে কি 100 জনে 12 জন, এই 12/100 হলো। এবার আমি করলাম কি, 4 দিয়ে গেলাম 4 3 12, 4 25 100। এই 25 দিয়ে কাটছি এবার 775কে, 3 25 75। যদি না বুঝতে পারো তো এই পাশে ভাগ করে নিতে হবে। 7 7 5কে 25 দিয়ে ভাগ করে নিই। 3 25 75, 2 নামে আর 5 নামলো, তাহলে 31 এককে, এই 25 এককে 25, তাহলে কত হলো? রাফ জায়গাটাতে 31, তাহলে কেটে আমি 31 পেলাম। 31কে 3 দিন করে 3 1 3, 3 থেকে 9 জন, এইগুলো এটা কি হয়েছে? 93 জন বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন জনসংখ্যা হয়েছে 775 প্লাস 93, 5 আর 3 8, 9 এর সাথে 16 7 হলো 1, 7 আর 1 8, 868 জন। ঠিক আছে, অঙ্কটা বোঝা গেছে? পড়ে নিয়ে ভালো করে অঙ্কটা করো। এরপরে 14 অঙ্কটা, কোষে দেখি 9-এর 14 অঙ্কটা 113 পাতায়। এই অঙ্কটা এই প্রশ্নমালার সবচেয়ে বেশি পড়ে থাকা অঙ্ক বিভিন্ন স্কুলের ইউনিট 2 বা বিভিন্ন পরীক্ষাতে, অ্যানুয়াল পরীক্ষাতে এই প্রশ্নটা সবচেয়ে বেশি পড়ে। সেক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে এক বিশেষ ধরনের পিতল 70%, পিতলে 70% তামা আছে, বাকিটা 10টা। 20 কিগ্রা এরকম পিতল তৈরি করতে কত 10টা লাগে? তা তামা কত পার্সেন্ট আছে? 30%। 70%, তামা কত পার্সেন্ট আছে তাহলে? 70%। অতএব তামা আছে, প্রথমে লিখি অঙ্কটাতে আমরা, যে তামা আছে 20 কিগ্রার 70%। অতএব 20 কিগ্রা এর মানে গুণিতক চিহ্ন 70% মানে কি 70/100, কারণ 100-র মধ্যে 70, তাই 70% মানে বোঝায় কি 100-র মধ্যে 70। শর্ট কোশ্চেন পড়তে 10% মানে কি বোঝায়? 10/100। 70% মানে কি 70/100। এই শূন্য এই শূন্য কাটলো, এই শূন্য এই শূন্য, 14 7 দুগুণে 14 কেজি। তাহলে 14 কেজি কি বা কিগ্রা, 14 কেজি কি তামা। তাহলে বাকিটা কি আছে পিতলে? অতএব
বাকি 20 বিয়োগ 14 সমান 6 কেজি বা কিগ্রা। কিগ্রা 10টা। বাকিটা তো বলছে 10টা আছে। এর প্রশ্নে কি উত্তর চেয়েছে? অতএব পিতলে 10 কত কে 10টা লাগবে? অতএব উত্তর লিখব, অতএব 20 কিগ্রা। উত্তরটা সবসময় ভালো করে লিখতে হবে। 20 কিগ্রা পিতলে 6 কিগ্রা 10টা লাগবে। অ্যান্সার। ঠিক আছে, খুব সহজ অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। পিতলে তামা আছে, আমি এখানে লিখে দিই যে পিতলে তামা আছে, পিতলে তামা আছে 20 কিগ্রা এর 70%। এখানে সমান 20 গুণিতক এর জন্য আমি সংগঠিতক পাচ্ছি, পার্সেন্টের জন্য 100 পাচ্ছি নিচে, মানে 70% 170, কাটাকাটি করলাম এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 14 কেজি কি না তামা। এটা 14 কেজি কি তামা। বাকি 14 দিয়ে 20 10 কেজি 10টা। এখানে আন্দাজ করতে পারো তোমরা, তামার তলে আর 10 তলে আন্দাজ করতে পারো। অর্থাৎ 20 কিগ্রা পিতলে 6 কিগ্রা 10টা লাগবে। খুব গুরুত্বপূর্ণ, ভালো অঙ্ক, পড়ে নিয়ে করো।